কথা তো ছিল ডিমের ঝোল, পটল বাটা আর গরম গরম ভাত আর আলু সিদ্ধ হবে। তো বিভাসদা দেখলাম হঠাৎ করে গিয়ে আবার মাছ কিনে এনেছে, ওরা নাকি মাছলি ফ্রাই খেতে ইচ্ছা করছে, তাই জন্য তো আমাদের একটু মাছ মাছ ইচ্ছা করছিল, কারণ আমরা তো অনেকদিন মাছ খাই না, অনেকদিন হলো পুরীতে গেলাম। তো এখন আমি মাছের ঝোল তেমন একটা বানাই না, মাংসই বানিয়েছি, কিন্তু বানিয়েছি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তো আজকে বিভাসদা বলো পেঁয়াজ দিয়ে, এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে, আর রয়েছে ধনে পাতা। তো চলো আস্তে আস্তে এবার মাছটা ফ্রাই করে নিই। আর দেখো এখানে ডিমের জন্য আমি আলুও কেটেছিলাম, কিন্তু সব এখন আমাকে মাছের ঝোলেই দিতে হবে। তো দেখা যাক মাছের ঝোল কেমন হয়, কারণ আমি মাছের ঝোল তেমন একটা কখনো বানাইনি। তো চলো বানানো যাক। মা বলেছে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয়, নাহলে মাছ ভেঙে যাবে। তাই তো তেল একদম গরম করে ধোয়া উঠিয়ে নিয়েছি, তারপর মাছগুলো দিয়ে নিয়েছি। আর আজকে আমি পেঁয়াজ দিয়ে একদম কষা কষা। আর এখন কিন্তু আমাদের পটল বাটাও হয়ে গেছে, আর এখানে আমি বানিয়েছি মাছের মশলা, মানে মাছের ঝোলের জন্য। আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো চলো মাছের ঝোল বানাই, আমি জানি না কেমন হবে। আর আলুগুলো দেখে মোটাও মাছের আলু লাগছে না, মাংস ডিমের আলু লাগছে, এটাই ফ্রাই করবো এবার। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমার হাতের মাছের ঝোল খেয়ে সবাইকে রিভিউ দিল। এরকম কাতলা মাছ, কাতলা মাছ খেতে আমার দারুণ লাগে সিরিয়াসলি। তোমরা কারা কারা কাতলা মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর ফেভারিট মাছ কোনটা? আমার চিংড়ি, তোমাদের কোনটা বলো।